55 বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে চাচা? আসতেন কেন? পাওয়া যাবে? বাচ্চারা বলছে না, এক টেনে চরম। তুই কি বুঝছিস না বিয়ে? ওরা মারাত্মক ছেলে দেখছি তো। বলছে না না, ও কে রে ওটা? হ্যাঁ, 55 বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে? তাকে তো ধরে শোয়াতে হবে। বিয়ে করতে গেলে কতই করতে হবে? বলো বলো। নেপালা বলো। শরিয়াতের বিধান শোন ভালো করে, ছেলেগুলো শোন। শরিয়াতের বিধান হচ্ছে 12 বছর পর্যন্ত নাবালক, যে 13 পড়লো সাবালক। কথা বোঝা যাচ্ছে? 13 হবে। শরিয়াতের বিধান হচ্ছে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কত? 15। যেই মাধ্যমিক পাস করলো, সরকার থেকে গিফট হিসাবে, নজরানা হিসাবে কি দেওয়া হচ্ছে? কথা বলে না, মোবাইল দেওয়া হচ্ছে, বড় পাড়া ট্যাব, ছবি দেখা যায়। আর যে 17 উচ্চ মাধ্যমিক, 17ই উচ্চ মাধ্যমিক যেই হয়ে গেল, কম্বলের মধ্যে বসে, হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, তোমায় কতদিন দেখিনি, একটু ভিডিও কল করো, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? আর যে 18 হলো, সকালবেলা মা খুঁজছে, পালিয়ে গেছে কাশুকের মহাদেবের সঙ্গে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? এলাকায় এরকম ঘটনা আছে না নাই? জোরে বল বল বল। সাক্ষী শিখাতে আসবে, সাক্ষী বাস্তববাদী ছেলে। কিছু খুঁড়তে খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে। দরবারে থাকি, মাগুলো বাপগুলো গিয়ে হাউ হাউ করে কাঁদছে, জড়িয়ে ধরে, ভাইজান একটাই মেয়ে, কি শখের মেয়ে আমার, সুন্দর লেখাপড়া করছিল জানেন ভাইজান, মাধ্যমিকে এত নাম্বার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, স্টার, 3টে সাবজেক্টে স্টার পেয়েছে ভাইজান। খুঁজে পাইনি, চলে গেছে। কোথায় গেছে ভাইজান? আনন্দের সঙ্গে চলে গেছে। আনন্দের সঙ্গে আনন্দ করছে। কার কোন বিড়ি ঘরে পিছনে ঘুরছিস? কিরে, কোন বিড়িখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, গাঁজাখোর, তেলেরখোর, দাড়ি চাঁচা, কার পিছনে ঘুরছি রে? শম্ভু শম্ভু, সুরেন মোহন, কার জন্য গ্রামবাসী মারামারি করছি রে? আরে মারামারি যদি করার দরকার হয়, খোদার কসম মদিনা ওয়ালা জন্য মারামারি কর, আমার আল্লাহ তোকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। তুমি যদি বেঈমান ইহুদি নাসারা হতে, তুমি যদি খ্রিস্টান হতে, ইহুদি হতে, আমি তোমায় বলতে যেতাম না। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব, কি করে কাবা শরীফ যাব? এ যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বল। এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? দেখবে কপালে কাবা শরীফ জোটে জোটে রে, আবার ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফ যাবার দরকার নেই, যাবার দরকার নেই মদিনা শরীফ। এটা তৈরি করবে সারদা তাজপুর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে কাবার কাবা, কাবার কাবা, মদিনা ওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিল্লা হলো না? যাবার দরকার নেই ফুরফুরা, যে
যাওয়া দরকার নেই। এটা তৈরি করবে তাজপুরে গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, ছিঁড়া কাঁটা ছিঁড়া কম্বলে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে ফুরফুরা দাদা হুজুর আপনার কাছে হাজির হয়ে যাবে। জোরে হবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুত। মন স্থির করো, আল্লাহ বসে 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 শোনা দেবে শোনা। আর মন যদি ছটফট ছটফট করো না, একুলো যাবে, কথা বলে ওকুলো যাবে। হই 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 করে কিছু হয় না, হই 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 করে কিছু হবে। মন স্থির করো, আল্লাহ বসে বসে শোনা দেবে। কোথা ঘুরছো এই ছেলেগুলো? তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, যেসব ছেলেগুলো ইসহাক সিদ্দিকীকে ভাই বলে মনে করো, তাদের ঘরে বলছি, কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় আমার মদিনাওয়ালার পিছনে ঘোরো। জোরে বলে, জোরে হবে না? কোথা ঘুরছি রে? কার পিছনে ঘুরছিস? কোন বিড়ি ঘরের পিছনে ঘুরছিস? কি রে? কোন বিড়িখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, হারামখোর, সুদখোর, গেঁজাখোর, তেলেরখোর, দাড়ি চাঁচা, কার পিছনে ঘুরছি রে? কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? হই হই করছিস কার পিছনে? কোন বিড়িখোরের জন্য ভাই ভাই মারামারি করছিস? কোন বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোরের জন্য বাপ বাড়ায় মারামারি করছিস? কোন বেঈমানের জন্য গ্রামবাসীকে মারামারি করছিস? আনন্দ মহাদেব, হরিপদ মান্না, সুকুমার, গণেশ, নব, হেমন্ত, লক্ষণ, শম্ভু, 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 সুরেন মোহন, কার জন্য গ্রামবাসী মারামারি করছি রে? আরে মারামারি যদি করার দরকার হয়, খোদার কসম মদিনাওয়ালার জন্য মারামারি কর, আমার আল্লাহ তোকে বেহিসাব বেকিতাব জান্নাতি বানিয়ে দেবে। তুমি যদি বেঈমান ইহুদি নাসারা হতে, তুমি যদি খ্রিস্টান হতে, ইহুদি হতে, আমি তোমায় বলতে যেতাম না। ওরা মরবে, ফিনারে জাহান্নাম, চলে যা জাহান্নামায়। তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে তোমার জানাজা নামাজ আছে না নাই? কথা বলে না। তোমার মৃত্যুর পরে তুমি ঈমানদার, তোমার জন্য কবর আছে না নাই? তোমার মৃত্যুর পরে তুমি ঈমানদার, তোমার জন্য আল্লাহর কিয়ামত আছে না নাই? তোমার মৃত্যুর পরে তুমি ঈমানদার, তোমার জন্য আল্লাহর মিজান আছে না নাই? তোমার মৃত্যুর পরে তুমি ঈমানদার, তোমার জন্য ফুলসুরাত আছে না নাই? তুমি ঈমানদার, তোমার মৃত্যুর পরে আল্লাহ চাইলে তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাত আছে। আল্লাহ তো চোখ দিয়েছে, তুই কানা নয়। এই ছেলে তোলে ঘরে বলছি, বাপগুলো চাচাগুলো শুনবেন, বাপেরা শুনবেন, ছেলেগুলোকে বলছি, যারা এই সাক্ষীকে ভাই বলে মনে করিস তাদের ঘরে বলছি, আর যারা ভাই বলে মনে করিস নি, আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে? আমি পরিষ্কার বলছি, আমার ক্যামেরা বলছি, পরিষ্কার ভাষায় ফেস টু ফেস অন মাইক্রোফোন বলছি, কোনো সম্পর্ক নেই নেই নেই, পরিষ্কার বলছি। তাহলে সম্পর্ক আমার কাদের সঙ্গে? যেটা বলো, যারা আমাকে ভাই বলে মনে করে, যারা আমাকে ভাই বলে মনে করে, যারা আমাকে ছেলে বলে মনে করে, তাদের সাথে সম্পর্ক। ঠিক না ভুল কথা বলেন দেখেন? চোখে দেখতে পাচ্ছেন কি চলছে পৃথিবীটায়? সব ছেলে ছেলে মদিনাওয়ালা দিকে যাও, ওই যে ঘরটা আছে, ওই যে ঘরটা দেখো, সবাই দেখো, ওই ঘরটাই যাও, ওই ঘরটাই, ওইখানে যাও, যত শান্তি ওইখানে। জোরে বলবেন না? যত শান্তি ওইখানে। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও।
নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একবার আমার মাজারে এসে সালাম দিল, কিয়ামতের দিনে তাকে সাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কেতাওয়ালা ডাক দেয়, রাসূলুল্লাহ সাফায়াত পেল, আমার আল্লাহ পাক তাকে বেহিসাবে কিতাব জান্নাতি বানিয়ে দিল। কোন বিড়ি করে পিছনে ঘুরছিস সব আমি বুঝতে পারছি, কোন মাতাল তেরেল গাঁজাখোর সুদখোর বেনামাজি চিটিংবাজ জোচ্চোর জালিয়াত কার পিছনে ঘুরছিস? দেখে দেখো চাপা ঢালবে না, দেখে দেখো কোথা ঘুরছিস? ওই জিন্দা নবীর দরবার, কি নবীর দরবার? বলো জিন্দা নবীর দরবার। জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জোয়ান বয়সে একবার বড় যারা আছো হজে চলে যাও, গরিব যারা আছো উমরায় চলে যাও। জোয়ান বয়সে কি বললাম? বুড়ো বয়সে যাবে না, বুড়ো বয়সে যেও না। হুজুর বুড়ো বয়সে কি হজ হবে না? হজ হবে। হজ বলে হজ হজ মজা পাবে না। হুজুর কেমন মজা? 55 বছরে বিয়ে করলে মজা পাওয়া যাবে চাচা? আসতেন কেন? পাওয়া যাবে? বাচ্চারা বলছে না, এক ট্রেনে চরম। তুই কি বুঝছিস না বিয়ে? ওরা মারাত্মক ছেলে দেখছি তো। বলছে না না, কে রে ওটা? হ্যাঁ 55 বছর বিয়ে করলে মজা পাওয়া যাবে? তাকে তো ধরে শোয়াতে হবে। বিয়ে করতে গেলে কতই করতে হবে বলো বলো? নেপালা বলো, বিয়ে করতে গেলে কতই করতে হবে বলো? 84-তে 22-এ শরিয়াতের বিধান শোন ভালো করে ছেলেগুলো শোন, শরিয়াতের বিধান হচ্ছে 12 বছর পর্যন্ত নাবালক, যে 13 পড়লো সাবালক। কথা বোঝা যাচ্ছে? 13 হবে শরিয়াতের বিধান হচ্ছে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও। ইন্ডিয়ার আইন কত? আগে ছিল 18, এখন হয়েছে 21। আর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কত? 15। যেই মাধ্যমিক পাস করলো সরকার থেকে গিফট হিসাবে নজরানা হিসাবে কি দেওয়া হচ্ছে? কথা বলে না মোবাইল দেওয়া হচ্ছে, বড় পাড়া ট্যাব ছবি দেখা যায়। আর যে 17 উচ্চ মাধ্যমিক, 17 উচ্চ মাধ্যমিক যেই হয়ে গেল, কম্বলের মধ্যে বসে হ্যালো তুমি কেমন আছো গো, তুমি তো আমার সব, তোমার জন্য আমার কলজে ফেটে গেল জানো, তোমায় কতদিন দেখিনি, একটু ভিডিও কল করো, ভিডিও কল করো, ভিডিও কল করো। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? আর যে 18 হলো সকালবেলা মা খুঁজছে, পালিয়ে গেছে কাশুগের মহাদেবের সঙ্গে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? এলাকায় এরকম ঘটনা আছে না নাই? জোরে বল। সাক্ষী শিখাতে সাক্ষী বাস্তববাদী ছেলে, কিছু খুঁড়তে খুঁড়তে না কেউ বেরিয়ে পড়ে।
দরবারে থাকি, মাগুলো বাপগুলো গিয়ে হাউ হাউ করে কাঁদছে জড়িয়ে ধরে। ভাইজান একটাই মেয়ে, কি শখের মেয়ে আমার, সুন্দর লেখাপড়া করছিল জানেন ভাইজান। মাধ্যমিকে এত নাম্বার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, স্টার, তিনটে সাবজেক্টে স্টার পেয়েছে ভাইজান। খুঁজে পাইনি, চলে গেছে। কোথায় গেছে ভাইজান? আনন্দের সঙ্গে চলে গেছে, আনন্দের সঙ্গে আনন্দ করছে। তুমি ভেবেছিলে আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে, ইংলিশ বলবে। তুমি যদি তোমার মেয়েকে ছোট থেকে কোরআনের শিক্ষা দিতে আর পর্দার শিক্ষা দিতে, ওই মেয়ে যত বড় হতো আব্বা মায়ের সম্মানকে বাড়াবার চেষ্টা করতো। জোরে বলে, আরো জোরে বলো। ওই হই করছো, জোয়ান বয়সে কাবা শরীফ, মজা আলাদা। কেমন মজা? কাবা শরীফ থাকবে, গাড়ি আসছে, মিনায় যেতে হবে, কাবা শরীফ থেকে মিনায় যেতে হবে, 8ই জিলহজ গাড়ি আসছে। এসে আর পৌঁছায় না, রাত 12টা, 1টা, 2টো, 3টে, ফজর, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা গাড়ি আর এসে বলো বলো পৌঁছায় না। গাড়ি আসছে, দৌড় বাবা গাড়ি রাখতো, কাঁধে ব্যাগটাতে হাঁটা শুরু কর। হ্যাঁ, টানে একটা হাঁটা টান মারলে মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে মিনার ময়দান 27 কিলোমিটার গিয়া হাজির হয়ে গেল। জোরে হবে, জোরে বলবে না? এই মুরব্বি বাপটা হেঁটে যেতে পারবে তো? পারবে তো? অনেক কি আমোদ হয়ে যাব না? মিনার ময়দানে, আরাফাতের ময়দান, গাড়ি আসছে, গাড়ি এসে আর পৌঁছায় না। আরে 50-60 লক্ষ লোক গাড়ি করে নিয়ে ছেলে খেলাম কথা, এ কি ইন্ডিয়া নাকি? হ্যাঁ, আমতার বাগনানের বাস, শুধু ঢুকাতেইছে, সিটে ঢুকা, সিটের উপরে ঢুকা, ওর নিচে ঢুকা, দাঁড় করে ঢুকা, গেটে ঢুকা, কেবিনে ঢুকা। ওখানে 40টা সিট, একটা বেশি হলে 1 লক্ষ রিয়াল ফাইন, ইন্ডিয়ান রুপিস 25 লাখ টাকা। কারবার বলো, জগে উঠে যাবে। আটানা আমরা 5 টাকা চুষানি হয়ে এখানে বাজারের নাম সারদা বাজারের কাছে আমরা বিক্রি হচ্ছে। হ্যাঁ, চাচা বলছে এই করছে, আমরা কত করে? বলছে 50 পয়সা। দে দিন একটা খাই, সস্তায় কিনেছে, জিবি দিয়ে দিচ্ছে, এত খাটা খাওয়া যাবে না। চাচা চিন্তা করছে ফেলে দেবো না, হালাল পয়সা ফেলা যাবে না, গায়ে লাগবে। কি করি কি করি, এই বাচ্চা এসে হাজির। কি বলছেন? এলে এই আমরারা চুষে খেয়ে ফেলতো। বাচ্চারা বলছেন না, আমি আমরা চুষতে পারি, আমায় দিতে হবে 5 টাকা। আমরার দাম কত? 50 টাকা, 50 পয়সা। চুষানি কত? লাভ হলো লস হলো? ভাই মুসলমান 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে হারিয়েছে কত? আর মোমবাতির দাম কত? 10.5 টাকা হারিয়েছে। আর নারীতে গিয়ে খুঁজছে, পাওয়া যাবে তো? বলছে হ্যাঁ পাওয়া যাবে। পাওয়া যাবে তো? তাহলে খুঁজতে হবে। এখানে যে কাবা শরীফ আজান হবে, কাবা শরীফের যারা, মদিনা শরীফের যারা দোকানদার আছে, দোকান খুলে কোটি 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 টাকা মাল ফেলে রেখে খুলে দিয়ে চলে গেল মসজিদে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেল, দোকান খোলা। আচ্ছা, ওই নিয়মটা যদি কালকে সকালবেলা আমরা আমাদের কাজ করে শুরু করি, হবে তো? হবে তো? গিয়ে দেখবে দোকানে মাল তো দূরের কথা, দোকানটাই তোমার নামে নেই, ছিল আব্দুর রহমানের, যে দেখবে ও হয়ে গেছে মফিজুল। অত সহজ নয় বাবা, জোয়ান বয়সে আবার খাওয়া শুরু, ওর মজা আলাদা আলাদা আলাদা। ওই জিন্দা নবী, এ জোয়ান যুবকেরা, মদিনা জমিন, জিন্দা নবীর দরবার। জিন্দা নবীর কাছে যেতে গেলে একটা দরওয়াজা আছে, সে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে 1 পা 2 পা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক শুয়ে আছে। ওই জায়গাটার একটা জায়গা
খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এই যুবকেরা আর এক পা যুবকরা গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এই যুবকেরা যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। আমি হিন্দুস্তানের জমিন আমতা থানা সারদা তাজপুতে হুজুর, আপনি আমার সালাম নেবে, আব্বা জানের সালাম নেবে, আমার আম্মা জানের সালাম নেবে, আমার ছেলে মেয়ে সালাম নেবে, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবে। এই যুবকেরা যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে, দেখবে না দেখবে যে সহজ নয় বাবা। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার। জোরে বলতে পারলে না, চিল্লে বলতে পারলে না। মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? ওখানে কোনো অশান্তি, শান্তি আর শান্তি। যে তবুও কাবা শরীফ একটু ঠেলা ঠেলি আছে না? কথা বলে হাই সাহেব কথা বলে, তো আপ করতে যাবে না, ঠেলা ঠেলি আছে। হাজা আসর চুমা দিতে যাবেন, একটু ঠেলা ঠেলি মারামারি একটু করবে। মদিনা শরীফ কাবা শরীফ আপনি থাকবেন, মাঝে মাঝে বাপ মায়ের কথা, ছেলের কথা, মেয়ের কথা, পাড়া প্রতিবেশীর কথা, ব্যবসার কথা মনে পড়বে। কিন্তু মদিনা শরীফ আপনি যখন যাবেন আপনার কিচ্ছু মনে পড়বে, একটাই আওয়াজ মনের মধ্যে হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে হবে না? যাও, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে চলে যাও খাবার। যাবো কি করে? মাসে 1000 টাকা, মাসে বলেন বলেন 1000 টাকা, বছরে 12,000 টাকা, 5 বছর জমাবে 60,000 টাকা হবে, লিখে দেবে। একদম দিল থেকে নিয়ত করবে, আল্লাহ আমি খুব কষ্ট করে 60,000 70,000 জমি চাল্লাহ, তোমাকে একবার কাবা শরীফ কবুল করো আল্লাহ। আমার আল্লাহ তোমার নিয়ত কবুল করে তোমাকেও আমার আল্লাহ আল্লাহর ঘর কাবার সামনে দান করিয়ে দেবে। চিন্তা বলতে পারলে না? ওই কাবা শরীফের 4টে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, একটা পাথর আছে, একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। এই ইব্রাহিম রে, কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবা তৈরি শুরু করলে, ইব্রাহিম নবী কাবা তৈরি করা শুরু করলে, ইব্রাহিম এই পাথরগুলো গাঁথে, আর পাথরটা যে বয়ে দেয় সেটা হলো ইসমাইল নবী। ইব্রাহিম নবী আর ইসমাইল নবী। কাবা যে তৈরি করছে নবী, আর যে মালটা বয়ে দিচ্ছে যদি বলে, আর আমাদের মসজিদ যে তৈরি করছে হেড মিস্ত্রি পাক্কা বিক্রি। মসজিদের ছাদে ঢালাই হচ্ছে,
মিস্ত্রি কাঁচা বেঁধে মুখে বিড়ি গুজে ছাদে ঢালাই চলছে। মসজিদে মেম্বারটা কে করবে আমাদের? জীবনে সে এক ওয়াক্ত নামাজ পড়ে সে মেম্বার করছে। বলেন হ্যাঁ কি না বলেন? মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, আহা মা পর্দানিশী, মা আহা মা রান্না করছে, মা বলেন রান্না করছে। ওই ভাতটা ওই রান্নাটা একদিন পরে কি নাম হয়? জোরে বলেন। পান্তা ভাত বা বাসি ভাত। জোরে বলেন কি বলে? বাসি ভাত। নামাজির রান্না, রোজাদারের নাম মা মা মা। মায়ের রান্নাটা একদিন পরে নাম হচ্ছে বাসি ভাত, আর বিড়িখোরের রান্নাটা হচ্ছে তাবারুক। কি দেখো না, বলেন ঠিক বোঝেন ভুল বলছি? বলেন নামাজির রান্নাটা হলো বাসি ভাত, আর বিড়িখোরের রান্না এই সন্তানের কাছে তাবারুক পায় না ঠেকে। যে এই তো সমাজ, এই তো সমাজ। তারপরেও বলবো যে আতর যদি না হতে পারে, এক কথা বুঝতে পারছেন আপনারা? আতর যদি না হতে পারে, ইসহাক সিদ্দিকী বলে, আজও বলছি, এই যুবক, আতর যদি না হতে পারো, আতরের দোকানের কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। জোরে হবে না? যে অত সহজ নয়। কাবা তৈরি করছে যে, সেও নবী, আর কাবা তৈরি করতে মালটা যে বয়ে দিচ্ছে সেও যে ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করে, কাবাকে তৈরি করে। এই যুবকেরা, কাবা তৈরি হয়ে যায়, কতটা তৈরি হয়? ইব্রাহিম নবীর হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, আই রব্বুল আলামিন আল্লাহ পাক, কাবা তৈরি করেছি, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। এরপরে আমি কিভাবে কাবাকে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল যাও জান্নাতে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে এসো, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দেবে, আর আমার ইব্রাহিমকে বলে দেবে ওই পাথরে উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার যেই পাথরে উঠে দাঁড়ায়, ওই পাথরটা সঙ্গে সঙ্গে অটোমেটিক উঠা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথর এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। পায়ের ছাপ আছে না নাই? কথা বলে যে 8 ইঞ্চি কাঁচ, 8 ইঞ্চি কাঁচ দিয়ে মোড়াই করা আছে, গুলি করলে ভাঙবে না, বুলেট প্রুফ কাঁচ দিয়ে আছে, তামা আর সোনা দিয়ে পুরো মোড়াই করা আছে। অত সহজ নয়। ওই কাবা শরীফের আরেকটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আরেকটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। আরেকটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ। এই যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো আমার গুনাহগার উম্মতে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার ওই পাথরে চুমা দেয়, একবার হাজরা আসওয়াদে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার
জীবনে জিন্দেগি গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে যায়, কাবাকে তওয়াফ শুরু করে, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। আল্লাহ নবী আমার কাবাকে তওয়াফ করে এক পা দু পা করে হাজার সুয়াদের সামনে দাঁড়িয়ে গিয়ে হাজার সুয়াদের চুমা দিলে, 3টা চুমা দিলে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাজার সুয়াদের 3টা চুমা দিলেন কিসের জন্য? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, প্রথম চুমাটা আমার জন্য, দ্বিতীয় চুমা আমার আহলে বায়াতের জন্য, আর তৃতীয় চুমা হলো আমার সমস্ত গুনাহগার উম্মতদের জন্য। আরো জোরে হবে না? আমরা কাবা শরীফে যেতে 1400 বছর আগে মদিনাওয়ালা আমাদের হয়ে চুমা দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? চিল্লে বলতে পারলে না? আরো জোরে হবে না? যে 100টা হাজি হজে গেলে 10টার কপালে হয়, 90টার হয় না। এই হাজার পাথরে চুমা দিতে গেলে এটা লাগে, কি লাগে? যেটা বলে কপাল, নসিব, তকদির লাগে, তকদির। ওটা গায়ের ক্ষমতায় হয় না, ওটা অর্থের টাকায় পয়সায় হয় না, ওটা নিজের পাওয়ারে, যেটা বলে ওটা হয় না। ওটা চুমা দিতে গেলে এইটা লাগে, এই কপালটা, তকদিরটা লাগে। বুঝে যাচ্ছে কি বলেছি? অত সহজ নয় বাবা, মাথায় রাখতে হবে। আপনার মধ্যে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবীটা আপনার দুশমন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। চিল্লে বলবেন না? যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যে সম্মান আছে। জোরে বলেন। যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়েছে। জোরে বলবে না? এখনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না নাই? মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি করে, দাড়ি রেখে দিয়ে চলে যাও, বাসে করে, ট্রেনে করে, টেকারে করে এখানে কলকাতায় যাও, 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেবে না দেবে না? কথা বলে না কেন? দেবে না দেবে না? দেবে। 10টা বাদ, 10টা বাদ, ও চিন্তা করলে হবে না। 100টার মধ্যে 90টা সম্মান আপনাকে দেবে। 10টা ফেল দেখেছে। যদি বলেন কেন? একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, 22টা আন্ডা। মুরগিটা তা দিয়ে 45টা বাচ্চা হবে না হবে না? বলছে হ্যাঁ। 22টা আন্ডায় 45টা বাচ্চা, তাই নাকি ভাই? 22টা আন্ডা বসে 35টা বাচ্চা বললে মনটা কোথা আছে বিরিয়ানি হাঁড়িতে? বলেন বলেন। কমিটির ছেলে এক প্লেট বিরিয়ানি দাও দাও, বিরিয়ানি দাও। 22টা আন্ডায় কটা বাচ্চা হবে? চাচা একটাও ছাড়ে, 22টাই। 16টা 18টা 20টা হয়, হ্যাঁ কি না? ঘরে বাইরে, হ্যাঁ কি না? এই যে 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? বাবা বা গুলা, আমাদের গুলা এখানে কি বলে? পাওয়া বলে। ওই পাওয়া আন্ডাটা মানুষে খায়, যারা চুপ করে আছে তারা হচ্ছে মানে খেলে একবার হয়, তাই তো? আবার বলছে ওই পাওয়া আন্ডাটা মানুষে খায়, কথা বলেন না কেন? কুকুরে খায়, কথা বলেন না? বিড়ালে খায়, যেখানে ফাটে গন্ধ জ্বালায় এলাকা থেকে পিঁপড়ে সমেত পালায়। জানেন ওইরকম পাওয়া আন্ডা মার্কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? পাড়ায় পাড়ায় আছে না নাই? ক্লাবে টাউনে আছে না নাই? চায়ের দোকানে মোড়ে মোড়ে আছে না নাই? থাকবে, ওদের থেকে সাবধান থাকতে হবে। জানবে পাওয়া আন্ডা গায়ে লাগলেই গন্ধ বেরোবে।
ওদের ছায়া দেখে না, ওদের সাইড মাথায় রাখতে হবে। আপনার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, পৃথিবীটা আপনার দুশমন হয়ে যাক, কিন্তু আমার আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবে। চিল্লা বলবে না? তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে অবস্থায় পুঁতে দেয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যে মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। কাবা সম্মান পেয়েছে কাজ, কি বিপদে বলুন আজ তাহলে কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার রাসূলুল্লাহ। যার মধ্যে রাসূলুল্লাহ আছে তার মধ্যেই সম্মান আছে। চিল্লা বলতে পারে না? মোবাইল গুলো খুলে দেখো না কি চলছে, খোলো খুলে দেখো না, হই হই করছো, খোলো খুলে দেখো না, এই ছেলেগুলো দেখ, গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে প্যালেস্টাইনে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। আমি টোটাল ধরিনি, আমি 1 থেকে 10 ধরেছি, 12, 14, 16, 20, 22, 30, 35, 40, 50, 55, 60 ধরলে 3.5 লক্ষ, কিছু কম বেশি 3.5 লক্ষ ইসরায়েলের গুলিতে প্যালেস্টাইনের মা বাপ, বোন, ছেলে, যুবক ইন্তেকাল করেছে। তারপরে প্যালেস্টাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা চিল্লে চিল্লে বলছে, চিল্লে চিল্লে বলছে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, যে আমরাও জীবন দিয়ে দেবো, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে, তোমাদের চর্বি হচ্ছে নয় কি রে? হ্যাঁ, তারা নামাজের জন্য জান দিচ্ছে, তোমাদের চর্বি হচ্ছে, তোমাদের চর্বি আমার আল্লাহ কেটে দেবে। দিন সামনে আসছে, তোমাদের স্বাদ না আমার আল্লাহ মিটিয়ে দেবে। এর মধ্যে কিছু আছে, শুনছেন? এর মধ্যে কিছু আছে, এমন ছেলে কিছু আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ আছে না? কথা বলেন, কথা বলেন। এর মধ্যে আছে, এর মধ্যে কিছু বাপ আছে, কিছু চাচা আছে, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খায়, আছে না নাই? কথা বলেন না কেন? লজ্জা, লজ্জা, জাতের লজ্জা, জাতের লজ্জা, কলঙ্ক, কলঙ্ক, জাতের কলঙ্ক পয়দা হয়েছে। হ্যাঁ, তুমি জানো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে। তুমি কোন লজ্জায় মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাও? তোমার এই বিড়ির ধোঁয়াটা, বিড়ির গন্ধটা রাসূলুল্লাহ সুন্নতে লাগছে না লাগে না? কথা বলে না কেন? হ্যাঁ, হই হই করছে, তোমার লজ্জা করে না? বিহায়া কোথাকারে, বিহায়া, নির্লজ্জ, দোকান কাটা, হ্যাঁ, কলঙ্ক হয়েছে, কলঙ্ক, হই হই করছো। তুমি জানো পৃথিবীর একটা ইমানদারের দাড়ির অসম্মান মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের দাড়ির অসম্মান? তুমি জানো পৃথিবীর একটা মসজিদে ইট পড়া মানে, পৃথিবীর একটা মসজিদের মাইক খুলে দেওয়া মানে, পৃথিবীর একটা মসজিদের অপমান মানে পৃথিবীর সমস্ত মসজিদের অপমান? ঠিক না? বল, কথা বলে না? হই হই করছো, লজ্জা করে না? দেখতে পেচ্ছে না? দেখতে পেলে বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ আছে, আছে না? কারা 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 কারা
এরা সাদ আল্লাহ মিটিয়ে দেবে রে, দিন এসে গেছে সামনে। আর 2-4 বছরের মধ্যে তোরা দেখতে পাবি কি চলছে তোদের, উত্তর খারাপ হবে তোদের। কেঁদে কেঁদে চোখের কোণে পানি শেষ হয়ে রক্ত বেরোবে, মোছাবার লোক পাবি না। লিখে রেখে দে বলে দিচ্ছি, লিখে রেখে দে। আগে বলতাম 2018 সাল, 19 সাল, 17 সাল, 2000 সালে বলতো, তখন বিশ্বাস করি বলতাম এই চিল্লা আসলে আজমির শরীফ নিয়ে নেবে রে, কাশ্মীরের হাজারদুয়ার মসজিদ ভেঙে দেবে রে, টিপুসুল্লাহ মসজিদ নিয়ে নেবে, জুম্মা মসজিদটা ভেঙে দেবে রে, আরে তাজমহলটা ভেঙে, আমার কথা বুঝতে পারছেন আপনারা, ভেঙে দেবে রে। তখন তোরা উল্টো পাল্টা বলি, তোদের মধ্যে কিছু ছেলে উল্টো পাল্টা বলেছে, ভাই জানে না কিছু বলেছে, কি দেখছো, কি দেখছো গো যুবকগুলো, আজমির শরীফের তলায় একটা কি বেরিয়েছে বলছে, কথা বলেন দেখেন। আমি ওদিকে পরে যাচ্ছি, বলতে পারবো না আমি, কারণ এখানে মোবাইলে ক্যামেরা চলছে, ওখানে ক্যামেরা চলছে, আমার অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে, প্রবলেম আছে, ভাবছি না জ্বালায় আছি করছি, যে দেখতে পাচ্ছি কি চলছে, হই হই করছো, হ্যাঁ ওই বাবরি মসজিদ, আমাদের আর মসজিদ আছে, কথা বলেন আছে, জোর করে ভেঙে মন্দির বানিয়ে দিল। আমি জানি ও মসজিদ আগেও আমাদের দিলে মসজিদ ছিল, এখনো মসজিদ আছে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, জোরে বলো। আমি জানি, তারপরেও বলবো ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল আছে না নাই, দলিল আছে, পর্চা আছে, রেকর্ড আছে না নাই, তাহলে 550 বছরের দলিল থাকা সত্ত্বেও মসজিদটাকে আমরা রাখতে পেরেছি, কথা বলে রাখতে পারিনি। আর তুমি এসে বলছো ভাইজান আমার আধার কার্ড আছে, তুই এসে বলছো ভাইজান আমার আধার কার্ড আছে, আরে আধার কার্ড তো 400 টাকা দাম রে, 550 বছরের মসজিদ রাখতে পারিনি, আর তুই 400 টাকার ভোটার কার্ড, হ্যাঁ এখনো সময় আছে পরিবর্তন হও, এখনো সময় আছে পরিবর্তন হও, তো সহজ নয়। আমি জানি আজ না হলো 50 বছর পর, তা না হলো 100 বছর পর, তা না হলো 150 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে, জোরে বলবে না। আমি জানি কেন মসজিদ জীবনে কেউ দখল করতে, জোরে বলে, পারে না, পারবেও না। যদি মসজিদ দখল করতে পারত তাহলে আবরাহা বাদশা কাবা শরীফকে, কথা বলে, ভেঙে দিত, অত সহজ নয়। নোট করো, তুরস্কের রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল, ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া, কি নাম, আয়া সোফিয়া। উসমানিয়া পিরিয়ড যখন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল, ওই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানরা দখল করে, জোর করে দখল করে মসজিদের মিনারটা ভেঙে দিল, মেম্বারটা ভেঙে দিল, মসজিদের 30 পারা কোরআন শরীফ লেখা ছিল, কোরআন শরীফ ভেঙে ভেঙে লেখাগুলো ভেঙে ভেঙে সাগরে ফেলে দেওয়া হলো, ওই মসজিদে জোর করে দখল করে চার্চ গির্জা বানিয়ে দিল, একটা ত্রিশূল লাগানো হলো, যিশুর ছবি টাঙানো হলো, 86 বছর, যেটা বলতে পারলে না, 86 বছর খ্রিস্টানরা ওই মসজিদটাকে দখল করে রাখলো। 86 বছর পরে এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, আসার পরে ওই আয়া সোফিয়া চার্চটাকে বন্ধ করে, গির্জাটাকে বন্ধ করে, পূর্বের ন্যায় ওই আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, চলে হবে না। আমি জানি মসজিদ জীবনে দখল করতে পারে না, পারবে না, আমি জানি। তারপরে বলো যুবক, জালেমের অত্যাচার দিন দিন বাড়ছে না কমছে, কথা বলেন না কেন, জালেমের অত্যাচার বাড়ছে, দেখো চোখ খুলে 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 দেখো না কি চলছে, খুলে 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 দেখো, দেখো না কি চলছে, সমস্যা তো আর নেই, সব জায়গায়, সব জায়গায়
সব জায়গায় আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। 11টা 5 আর 12